নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মিদনাপুর সিটি কলেজের পক্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এটি একটি প্রাইভেট কলেজ। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 9 মে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 31শে মে পর্যন্ত। বাকি এখানে মেরিট লিস্ট পাবলিশ হবে, তার ডেটগুলো পরবর্তীকালে জানানো হবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.mcconline.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে যারা 2023, 24, 25 এই 3টি সালেই একমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে প্রথমে আমরা দেখে নেব কোন সাবজেক্টে কতগুলো এখানে ইনটেক ক্যাপাসিটি বা সিট রয়েছে। তো এখানে বাংলা সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলিতে টোটাল রয়েছে 100টি, ইংলিশে রয়েছে 136টি, হিস্ট্রিতে রয়েছে 75টি, এডুকেশনে রয়েছে 76টি, ম্যাথামেটিক্সে 60টি, কেমিস্ট্রিতে 80টি এবং ফিজিক্সে রয়েছে 60টি, বোটানিতে রয়েছে 60টি, জুলজিতে 95টি, নিউট্রিশনে 100টি, জিওগ্রাফিতে 80টি এবং এখানে ফিশারি সায়েন্সে 60টি, এগ্রিকালচার সায়েন্সে এখানে 111টি, কম্পিউটার সায়েন্সে এখানে 110টি, বিসিএতে 180টি, তারপর বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে 132টি এবং বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট এখানে 120টি, তারপর বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে 60টি ভ্যাকেন্সি বা 60টি সিট রয়েছে। তো এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই এখানে অ্যাপ্লাই করা যাবে। তো বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে এখানে রেসপেক্টিভ সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। জুলজি, বোটানির ক্ষেত্রে এখানে বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। নিউট্রিশনের ক্ষেত্রে এখানে নিউট্রিশন বা নিউট্রিশন সঙ্গে বায়োলজি বা নিউট্রিশন সঙ্গে কেমিস্ট্রি, তারপর বায়োলজি বা কেমিস্ট্রি সহকারে পাস করে থাকলে এখানে নিউট্রিশনের জন্য অ্যাপ্লাই করা যাবে। এগ্রিকালচার সায়েন্সের ক্ষেত্রে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্স বা এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে ভোকেশনাল ট্রেনিং কমপ্লিট করে থাকলেও এখানে ইংলিশ, বায়োলজি, ফিজিক্স বা কেমিস্ট্রি থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপর ফিশারি সায়েন্সের ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাস, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্স থাকলে বা এখানে ভোকেশনাল স্ট্রিমেও পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। বিএসসি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, তো ফিজিক্স, ম্যাথামেটিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কেমিস্ট্রি এখানে থাকতে হবে। বিসিএ এর ক্ষেত্রে এখানে ম্যাথামেটিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন উচ্চ মাধ্যমিকে অবশ্যই থাকতে হবে। বিএমএলডির ক্ষেত্রে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। এজ লিমিট এখানে বলা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স 27-এর মধ্যে হতে হবে, যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী তাদের বয়স হতে হবে 32-এর মধ্যে। আর বিবিএ এর ক্ষেত্রে বিবিএ, এইচএম, বিবিএ এর ক্ষেত্রে এখানে আর্টস, সায়েন্স, কমার্সে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও এখানে ইনটেক ক্যাপাসিটি বলা হয় যে বিএমএলটির ক্ষেত্রে 80টি এবং মেডিকেল মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এখানে 40টি সিট রয়েছে এবং রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজির ক্ষেত্রে 45টি সিট এখানে রয়েছে। এখানে বিএমএলটির ক্ষেত্রে এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহকারে পাস করে থাকতে হবে। অ্যাডমিশন প্রসেস এখানে ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের উপর এখানে যে পরীক্ষাটা হবে তার ভিত্তিতে এখানে র্যাঙ্ক অনুসারে ভর্তি করা হবে। এবং এখানে বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এখানেও সেম প্রসেস, এখানেও বয়স হতে হবে 40-এর মধ্যে এবং বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজির ক্ষেত্রেও এখানে সেম প্রসেস জয়েন্ট এন্ট্রান্সের ভিত্তিতে।